তাহলে মৌমাছির পেটের মধ্যে থেকে খাবারটা বের হচ্ছে। তাহলে এখন এটা চিন্তারই বিষয় যে পেটের মধ্যে থেকে বের হচ্ছে সেই জিনিসটা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য এবং শ্রেষ্ঠ চিকিৎসা। এই জন্য আল্লাহ বলছেন যে জ্ঞানীরা তারা ইচ্ছা করলে চিন্তা ভাবনা করতে পারে এই ক্ষুদ্র ক্ষুদ্র মৌমাছি আমাদের কত সেবা তারা করছে এবং এটা সম্পূর্ণ তারা আল্লাহর হুকুমে করছে। এই জন্য আল্লাহ বললেন যে এটা সব আমার নির্দেশে, আমি তাদেরকে আদেশ করেছি যে এইভাবে এইভাবে তোমরা কাজ করো, তারা করছে। কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহর আদেশটা সঠিকভাবে পালন আমরা করছি না। মৌমাছি মানছে, সব অন্য প্রাণীরা মানছে, চন্দ্র সূর্য মানছে, সবাই আল্লাহর আদেশ মানছে, কিন্তু আমরা মানুষ হয়ে আমরা আল্লাহর আদেশ মানি না। সবাই তার মালিককে চেনে, ঘোড়ায় চেনে, কুকুরে চেনে, গরুতে চেনে। আপনি একটা গরু যদি বিক্রি করেন, যদি 2-5 মাইল দূরেও বিক্রি করেন, ওই গরু যদি সুযোগ পায় পরের দিন দড়ি ছিঁড়ে দৌড়ে আপনার বাড়িতে আসবে। কি আসে কিনা দেখেন, ওই গরুটা আপনি যে তার মালিক, তার জন্য যে মানে আপনার জন্য তার মায়া, এই গরুটা বিক্রি করার পরে সে রশি ছিঁড়ে পালাইয়া আপনার বাড়ি আসে আবার যে আমি মালিকের কাছে থাকবো। তো সবাই মালিককে চেনে। গরুকে খড়কুটা আমরা খাওয়াই, মালিককে খাওয়াই জন্য গরু মালিককে চেনে, কুকুর চেনে, ঘোড়ায় চেনে, সবাই চেনে। কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে এত খাওয়াচ্ছেন, এত দিচ্ছেন, এত ভোগ বিলাস আল্লাহ দিচ্ছেন, তারপর আমরা সেই মালিককে চিনি না। এই জন্য মালিককে চেনার চিন্তা করেন, প্রত্যেকটা খাদ্য গ্রহণ করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, খেয়ে বলেন আলহামদুলিল্লাহ। মালিককে চেনেন এবং বোঝেন যেগুলো সব মালিকের, এর জন্য একজন মালিক আছে, এই মালিক এগুলো সব আমাদের সরবরাহ করছে। আর বিপদ আমাদের অপরাধের কারণে হচ্ছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ দয়া করে আমাদেরকে ক্ষমা করতে পারেন। আর আমরা মোমেনরা আমরা কোথায় যাব? আমাদের তো আল্লাহ ছাড়া আশ্রয় নাই। আমরা সব অবস্থা আল্লাহর কাছে দোয়া করব। সেহরি খাওয়ার জন্য যখন ওঠেন তখন একটু হাতে সময় নিয়েই নেন, নিয়ে আল্লাহর কাছে কিছু আরাধনা করেন, দোয়া কালাম, কোরআন তেলাওয়াত ইত্যাদি কিছু সময় আপনি ভালো কাজে ব্যয় করেন। তারপরে এই রমজান মাসটা পার হয়ে গেলে এই নিয়ামত আর আপনি 1 বছর পর ছাড়া আর পাবেন না। এটা বড় নিয়ামত। আল্লাহ রসুল বলছেন এই মাসে একটা নফল ইবাদত করলে সে একটা ফরজের সমান সব পাবে, একটা ফরজ আদায় করলে অন্তত 700 গুণ সব সে পাবে। তো এই মাসে আল্লাহ তাআলা, এই মাসটাই আমাদের জন্য একটা ফজিলতের মাস, বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা আবার কদরের রাত্র রেখেছেন। তো এই জন্য এই মাসটা আপনাদের কষ্ট হলেও আপনারা কষ্ট স্বীকার করে এই মাস ইবাদত বন্দেগীর মধ্যে এই সময়টা আপনারা কাটাবার সবাই নিয়াত করেন, চিন্তা করেন এবং আল্লাহর কাছে তৌফিক চান যে আল্লাহ আপনি দয়া না করলে আমি একটা সেজদা আপনাকে করতে পারবো না। এজন্য আল্লাহর কাছে এজন্য তৌফিক চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন যেন আমি এই মাসে আপনার ইবাদত বন্দেগী করে সময়টা ভালো কাটাতে পারি। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমুন কাদির। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন। আমরা এসেছি, আমরা মরব, এটা কোনো সন্দেহ এটা নাই। দুনিয়াতে আর যাতেই সন্দেহ করেন, মৃত্যুতে সন্দেহ কেউ করতে পারে না। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে তিনি মৃত্যু দান করবেন। অমিনকুম মান ইউরাদু ইলা আরযালিল উমর, তোমাদের মধ্যে কেউ কেউ নিকৃষ্ট জীবন লাভ করবে, নিকৃষ্ট জীবন পর্যন্ত প্রত্যাবর্তন করা হবে। নিকৃষ্ট জীবন হলো কি? আল্লাহ বলেন কাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, একটা জিনিস জানার পরেও না জানার মতো হয়ে যাবে। আপনি একটা জিনিস জানেন কিন্তু এখন ভুলে গেছেন, এমনকি আপনার নিকটতম আত্মীয়দের নাম আপনি ভুলে গেছেন। কাজে জানার পরে অজানা হয়ে যাবে, জ্ঞান লোপ পাবে। একে বলে আরজারুল উমর। আরজারুল উমর সাধারণত বয়স হিসাবে মানুষের যে জীবনের বয়সটা আমরা তাফসীরে যেটা পাই সেটা হলো জন্ম থেকে 11 বছর পর্যন্ত একটা মানুষ শিশু, 11 থেকে 15 বছর পর্যন্ত কিশোর, 15 থেকে 18 বছর পর্যন্ত হলো বালেগ হওয়ার বয়স। এই বয়সে কোনো ছেলে মেয়ে নাবালিগ থাকবে না। 18 থেকে 40 বছর শক্তিশালী বয়স, 40 থেকে 50 বছর পরিণত বয়স, 50-এর পরে শেষ জীবন পর্যন্ত বার্ধক্য। তাফসীরে এভাবে ভাগ করা হয়েছে। এই বার্ধক্যের মধ্যে আবার আরজালিল উমর যেটা এখানে বলা হয়েছে কোরআনে, এটা বলা হয়েছে কোনো তাফসীরকারের 75 বছর পার হওয়ার পরে যারা বেশ থাকে এরা আরজালিল উমর। কেউ বলে 80 বছর, কেউ বলে 90 বছর।
তো যাই হোক, তাফসিরে একটা কথা আছে যে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের জীবনের সময়টাই নিকৃষ্ট বয়সে উপনীত হবে না। আপনি যদি দৈনিক কোরআন পড়েন, কোরআনের সাথে যদি আপনার ডাইরেক্ট সম্পর্ক থাকে, যেরকম আপনি খাদ্য খাদকের সাথে দৈনিক আপনার সম্পর্ক আছে, কোরআনের সাথে যদি ওইভাবে আপনার সম্পর্ক থাকে, তাহলে তাদের আফজাল উমর মানে নিকৃষ্ট বয়স তাদের আসবে না। খানা খাওয়ার মনে নাই না, আমি খানা খাইনি, এরকম অনেক বৃদ্ধ মানুষ আমার আত্মীয়ের মধ্যে এরকম ছিল, খানা খাইছে একবার, কত ওকে তোমরা আমাকে খাবার দিবেন, কিন্তু খাইলেন যে আপনি, না আমি তো খাইনি। অবাক কাণ্ড। এখন যদি আপনি এটা না বোঝেন তাই মনে করেন যে এই বুড়ো মানুষটা মিথ্যা বলে, কিন্তু ও তো মিথ্যা বলে না, ওর সেই জ্ঞান লোপ পেয়ে গেছে, এই জন্য ও ভুলে গেছে। কাজে এই জন্য কারো পিতামাতা যদি এরকম বয়স উপনীত হয়, তখন তাদের এই ধরনের আচরণের জন্য আপনারা মনক্ষুণ্ণ না হন, বরং এটা বুঝে নিতে হবে যে এটা তার এই বয়সের কারণে এটা হচ্ছে। শিশুরা যেমন একবার খেলেও তার মনে থাকে না, ওই শিশুদের মতো বৃদ্ধরা ওরকম হয়ে যায়। তবে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের এই রকম জীবন না আসতে পারে। তাদের জীবন যতখানি আল্লাহ রাখবে তারা ভালোভাবেই আল্লাহ তাদেরকে পার করতে পারেন। সব কিছু তো আল্লাহর ইচ্ছা। ইন্নাল্লাহ আলিমুন কাদির, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এরপরে আমরা আবার আগাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ফাদ্দালা বা'যাকুম আলা বা'যিন ফির রিজক ফামাল্লাযিনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফিহি সাওয়া আফাবি নি'মাতিল্লাহি ইয়াজহাদুন। একটা দৃষ্টান্ত, খুব কঠিন দৃষ্টান্ত। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাদের একজনকে অপরজনের উপরে খাদ্য খাদকে প্রাধান্য দিয়েছেন, মানে জীবিকার ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। এই একজন এই ফকির, একজন গরিব, আরেকজন ধনী। তো আল্লাহ বলেন তোমাদের একজনকে অপরজনের উপরে জীবিকার ব্যাপারে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, অনুগ্রহ দান করেছেন। কিন্তু তোমরা বলো, যাদেরকে আল্লাহ পর্যাপ্ত খাদ্য দান করেছেন, পর্যাপ্ত জীবিকা দান করেছেন, তারা কি তাদের এই জীবিকা তাদের দাস দাসীকে দিয়া দান করে তারা সমান হয়ে যায়? এখন তো আমার দেশে দাস দাসী নাই, কিন্তু এটা কোরআনে যখন আসে তখন তো পৃথিবীতে দাস দাসীর প্রচলনটা ছিল। দাস দাসী সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে যে মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করত, এই ধর্মযুদ্ধে যারা মুসলমানদের হাতে বন্দী হতো, এই বন্দীদের ব্যাপারে শরীয়তে 4টা হুকুম। তাদেরকে হত্যা করা জায়েজ, তাদেরকে দাস দাসীতে পরিণত করা জায়েজ, তাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া জায়েজ, তাদেরকে সাধারণ ক্ষমা করা জায়েজ। এই 4টা বিধান শরীয়তে আছে বন্দীদের ব্যাপারে। কাজে ওই সময় ইসলামের যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধে যারা মুসলমানদের বন্দী হয়েছে, এই বন্ধুদের মধ্যে যাদেরকে সেনাপতি যেভাবে অর্ডার দিয়েছেন সেভাবেই কোনো জায়গায় তাদেরকে হত্যার অর্ডারও দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। আবার কোনো জায়গায় দাস দাসী করার অর্ডার দেওয়া হয়েছে, কোনো জায়গায় টাকার বিনিময়ে মুক্ত করার অর্ডার দিয়েছেন। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল মুক্তিপণ নিয়ে সাহাবাকে, যারা বদরে বন্দী হয়েছিল মক্কার মুশরিক, তাদেরকে মুক্ত করেছিলেন। এভাবে দাস দাসী। তো এখন আল্লাহ বলেন যে তোমাদের যে দাস দাসী আছে, তোমরা মালিক, তোমরা অর্ডারের সম্পত্তির মালিক। এখন বলো, তোমরা তোমাদের সম্পত্তি দাস দাসীকে দান করে দাস দাসী আর তোমরা সমান হইয়া যাবে? কেউ এটা করবে না, যে দাস আর আমি সমান হয়ে যাবে, এটা কেউ হবে না। তো এইটা যদি না হও, তো আফাবে নি'মাতিল্লাহি ইয়াজহাদুন, তারা আল্লাহর নিয়ামত কি অস্বীকার করে? এর দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? তুমি যদি তোমার গোলামকে তোমার সম্পদ দান করে তুমি আর গোলাম যদি এক লেভেলে না আসো, তাহলে আমি আল্লাহ আমার গোলামকে আমার শক্তি, আমার কুদরত, আমার ক্ষমতা দান করে ওই গোলাম আর আমি কি সমান হয়ে গেছি? যে তোমরা দরবারে যেয়া সেখানে সন্তান চাও, দরবারে যেয়া সেখানে তোমরা ধন চাও, সম্পদ চাও, হ্যাঁ, খাজা বাবার দরবার, অমুক বাবার দরবার, এগুলি তোমরা চাচ্ছ। তো আল্লাহ বলেন, তুমি যদি তোমার সম্পদ তোমার গোলামকে দান করে গোলাম আর তুমি সমান না হও, তো আমি আল্লাহ আমার সম্পদ, আমার নিয়ামত, আমার কুদরত, আমার ক্ষমতা, এটা আমার গোলামকে দান করে আমি আর গোলাম সমান হয়ে গেছি?
যে তুমি আমার কাছেও চাও, আবার ওই গোলামের কাছেও চাও, তুমি আমার গোলামের কাছে। কি বুঝেছেন বিষয়টা? এসে কিভাবে বুঝাবে আল্লাহ বলেন? এরকম জ্ঞান তো আমাদের নাই, এটা আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা যদি তোমার সম্পদ তোমার গোলামকে দিয়া গোলাম আর তুমি সমান হইয়া না যাও, তো আমি আল্লাহ আমার কুদরত, আমার ক্ষমতা, আমার অধিকার, এটা আমি আমার একটা গোলামকে দান করে আমি গোলামের সমান হয়ে যাবো? যে তুমি আমার কাছেও যা চাইতে পারো তা আমার গোলামের কাছেও চাইতে পারো? চাচ্ছে তো মানুষ, এই দরবারপন্থী মানুষ যারা নামাজ পড়ে পৃথিবীতে, এই একটা এলাকা যেমন চট্টগ্রাম, তারপর আমাদের এই বরিশাল অঞ্চল, ফরিদপুর অঞ্চল, এই যেসব অঞ্চলে এই সমস্ত দরবার আছে, সেই সব অঞ্চলের লোকদের খবর নিয়ে দেখেন যে তারা এটাই মনে করে যে বাবা এই সব করতে পারে। বাবা বাবা পাইলেন কোথায় আপনি? এটা তো খ্রিস্টানদের একটা মানে নকল। খ্রিস্টানরা ওদের ধর্ম প্রচারক যে প্রধান, গির্জা প্রধান, তাকে ওরা ফাদার বলে, ফাদার। এই ফাদারের বাংলায় হচ্ছে বাবা। তাহলে খ্রিস্টানদের ধর্মগুরুর নাম ফাদার আর মুসলমানদেরও ধর্মগুরুর নাম বাবা। তাহলে আপনারা দুই বাবা তো এক জায়গায় যাবে। আরবিতে যারা বলবে আর বাংলায় যারা বলবে, তো বিষয়ের জায়গায় আরবি বাংলা সবই সমান হয়ে যাবে, কি নাকি বলেন? তাহলে আপনারা যারা এই যে বাবা বলাটা যারা বর্জন করতে পারছেন না, তাহলে কি অবস্থা হবে এই সমস্ত মানুষের? বলেন কি আমরা করবো বলেন? আমরা তো কোরআন থেকে তাদেরকে বুঝে বলার চেষ্টা করছি, কিন্তু ওরা এমনই একটা গণ্ডিতে আবদ্ধ যে ওই বাবাপন্থীরা আমাদের কথা শুনতে আসবে না, ওরা শুনতেই দেবে না। ওইখানে তাফসির হবে, কে করবে? মুখ মানো না, সব ওখানে যাওয়া যাবে না। মানে ওরা ওই বাবাপন্থীরা কোরআনের কাছে আসবে না, আসতে দেওয়া হবে না। এই জন্য আপনারা সতর্ক থাকেন। যদি আপনার নিজস্ব কোনো লোককে আপনি এটা বলতে পারেন, বুঝে বললেন, জিনিসটা বুঝলেন কিনা? আল্লাহর দৃষ্টান্ত বুঝছেন কিনা আপনারা? যে আল্লাহ বলেন তোমার ধন সম্পদ আছে, এখন তোমার ধন সম্পদ তোমার গোলাম কৃতদাস, তাকে দিয়া তোমার কৃতদাস আর গোলাম তুমি সমান হয়ে যাবা? যদি না যাও, তো আমি আল্লাহ আমার কুদরত, আমার ক্ষমতা, আমার দক্ষতা, এটা কি আমি আমার গোলামকে দিয়া ও আর আমি সমান হব? যে তুমি আমার গোলামের কাছে যে সন্তান চাবা, ধন চাবা, ব্যবসা চাবা, অমুক দরবারে গেলে সব মানুষ ধনী হয়, সেখানে গেলেই সব মানুষ ধনী হয়, তাহলে ধন সম্পদ ওই দরবারে আল্লাহ দিয়েছে? হ্যাঁ, এটা কি ওই মানে বিধর্মীরা যেমন মনে করে যে এক একজন দেবতার কাছে এক একটা ক্ষমতা, অমুকে বিদ্যা দেবী, অমুকে খাদ্য দেবী, এরকম বিভিন্ন ধর্মে আপনারা জানতে পারছেন না? তা আমাদের ধর্মে কি ওরকম আছে নাকি কিছু? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সবচাইতে কাছে। আপনি দুনিয়ার কোন নেতার কাছে যাবেন, কত দরখাস্ত, কত অনুমতি, কত মানে দরবার পার হতে হবে, আর আল্লাহ বলেন আমি সমগ্র বিশ্বের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক আল্লাহ আকবার। সেই আল্লাহ আমি তোমার গলার কাছে, তোমার রগের কাছে, তুমি কি বলবা আমাকে বলো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন, তো এখানে আল্লাহ একটা দৃষ্টান্ত দিলেন, খুবই সুন্দর দৃষ্টান্ত, কিন্তু একটা পড়লে কিন্তু স্পষ্ট বোঝা যায় না, এটা তাফসীর করলে এটা জিনিসটা পরিষ্কার হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন। প্রত্যেক মানুষের জোড়াটা তার দেহ থেকেই তৈরি হয়, অর্থাৎ আদম সৃষ্টির যে নিয়ম, ওই নিয়মেই সব সৃষ্টি। আদমের থেকে আল্লাহ হাওয়া তৈরি করছেন তার পাঁজরের হাড্ডি থেকে, ওই রকম প্রত্যেক পুরুষের পাঁজরের হাড্ডি থেকে তার জোড়া তৈরি করা হচ্ছে, এক বা একাধিক স্ত্রী, এটা আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন। তো আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, এবং তোমাদের স্ত্রীর মাধ্যমে তোমাদের জন্য আল্লাহ সন্তান এবং নাতি পুতি এগুলো সৃষ্টি করেছেন। স্ত্রী থেকে তোমার সন্তান হচ্ছে, সন্তান ছেলে মেয়ে হচ্ছে, এর থেকে নাতি হচ্ছে, পোতাপুতি হচ্ছে, নাতি নাতনি হচ্ছে, পোতাপুতনি হচ্ছে। হাফাদা, হাফাদা হলো সেবক, অর্থাৎ এই নাতিরা যত দাদা দাদি নানানের সেবা করে, এটা ছেলেমেয়েরা কিন্তু অতটা করতে পারে না, আর ছেলেমেয়েদের সাথে অতটা ফ্রি হওয়াও যায় না। আপনি নাতির সাথে যত ফ্রি হইয়া দাদা নাতি যে আপনি যতটা ফ্রি হতে পারেন, আপনি আপনার সন্তানের সাথে ফ্রি হতে পারবেন? সন্তানও পারবেন না, আপনিও পারবেন। এর মধ্যে একটা লজ্জার প্রতিবন্ধকতা থাকে। কিন্তু হাফাদা যারা নাতি,
তাদের সাথে কিন্তু অনেকটা ফ্রিভাবেই মানুষ চলাফেরা করতে পারে এবং তারা মুরব্বীদের সেবা করতে পারে। আল্লাহ বলেন যে এভাবে আমি করেছি। ও রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তোমাদের রিজিক দিয়েছি পবিত্র বস্তু হতে। মানুষের যত খাদ্য সবগুলি পবিত্র বস্তু। যে কয়টা খাবারের মধ্যে ত্রুটি আছে সে কয়টা উল্লেখ করে, এই কয়টা বাদে আর সব তোমরা খাও। এই 4-5-7টা জিনিস উল্লেখ করা আছে কোরআনে। তো এগুলির বাদে আর সব তোমরা ভক্ষণ করো, পবিত্র বস্তু তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে। আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন করবে? আবে নি'মাতিল ইয়াকফুরুন, তারা কি আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার করবে? তারা বাতিলের উপর ঈমান রাখে, একটা মূর্তিকে মাটি দিয়ে বানায়া তারপর সেটাকে পূজা করছে। তারপরে তারা ঈসা আলাইহিস সালামকে, ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করছে। এইভাবে কেউ গাছ পূজা, কেউ মাছ পূজা, কেউ চন্দ্র পূজা, সূর্য পূজা, বিভিন্ন রকম পৃথিবীর মানুষ বিভিন্ন বস্তুর ইবাদত করছে। তাই আল্লাহ বলেন যে ওরা বাতিলের উপর ঈমান আনবে আর আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার করবে? প্রশ্নবোধক, কখনোই না। আমরা কখনোই আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার করব না। আল্লাহর নিয়ামত আমাদের সর্বত্র, এবং সবচাইতে বড় নিয়ামত হলো আমাদের দেহ। আমাদের দেহের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত দেহের মধ্যে স্থাপন করা। দুটা চোখ আল্লাহ দিয়েছেন। এই যার চোখ নাই সে বুঝতে পারে যে চোখ কত বড় নিয়ামত। যার হাত নাই সে বোঝে হাত কত বড় নিয়ামত। ব্রেইন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এবং এগুলি আল্লাহ তাআলা বিনামূল্যে দান করেছেন। কণ্ঠস্বর, এটা আল্লাহর নিয়ামত, এগুলি আল্লাহ যাকে দিয়েছেন বিনামূল্যেই দিয়েছেন। এগুলি যদি কেনা যাইতো তো ধনীরা সব কোটি কোটি টাকা দিয়া ব্রেন কিনে নিয়ে যেত তাদের ছেলে মেয়েদের জন্য। কি পারে? ফকিরের ছেলে, মাঝির ছেলে, রিক্সাওয়ালার ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে, এখন বাপমার পড়াবার ক্ষমতা নাই। আর যে 10টা ছেলেও ডাক্তারি পড়াতে পারে তার ছেলে একটাও ইন্টারমিডিয়েট পাস করে না। তা আল্লাহ বলে এই নিয়ামতগুলি সব আমার হাতে, এই নিয়ামতগুলি আমি বন্টন করি। কাজেই তোমরা ভেবে দেখো যে এই নিয়ামত আমার, আমি আল্লাহ বিনামূল্যে তোমাদেরকে নিয়ামত দান করে থাকি। কাজে এই নিয়ামতে তোমরা শুকরিয়া আদায় করো। এই নিয়ামত কোথাও কিনতে পাওয়া যায় না। কি কিনতে পাওয়া যায়? কণ্ঠস্বর যার ভালো না, সে যদি 10 কোটি টাকা দেয় যে আমার গলার ভালো সুর আমি লাগাবো গলায়, এটা কি সম্ভব হবে? তা আল্লাহ বলেন আমার নিয়ামত, এটা আমারই, এটা আমিই দান করে থাকি বিনামূল্যে, এটা কোথাও কিনতে পাওয়া যায় না। কাজেই তোমাদের বাইরের নিয়ামত, দেহের নিয়ামত, এই সমস্ত নিয়ামতগুলি তোমরা চিন্তা ভাবনা করো এবং ভেবে দেখো এবং আল্লাহর প্রতি মাথা নত করো, বুঝে শুনে আল্লাহকে সেজদা করো। একটা সেজদায় তোমার বহু উপকার হবে। আর না বুঝে শুনে সেজদা করলে সেখানে তুমি স্বাদও পাবে না আর নিয়ামতও পাবে না। বুঝে শুনে আল্লাহর ইবাদত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআ ওয়া লা ইস্তাতিউন। আল্লাহ বলেন এই মুশরিকরা আল্লাহকে বাদ দিয়া এমন বস্তুর ইবাদত করে যারা আকাশ পৃথিবীতে তাদের জন্য কোনো খাদ্যের অধিকারী নয়। আকাশ পৃথিবীর থেকে তাদেরকে খাদ্য সংগ্রহ করবে, খাদ্য সরবরাহ করবে এমন ক্ষমতা মুশরিকদের দেবদেবীর নাই। ওয়ালা ইয়াস্তাতিউন, এবং তারা ক্ষমতাও রাখে না, অর্থাৎ তারা মালিকও না এবং সরবরাহ করার ক্ষমতাও রাখে না। তো এমন বস্তুর ইবাদত করে ওরা, লাত ও জামানাত এবং এই ধরনের আরও অনেক মূর্তি, যে কাবাঘরে ওরা 360টা মূর্তি এ দিয়ে ভরে রেখেছিল। এছাড়াও দেওয়ালের ভিতরে বাইরে অনেক ছবি ছিল। তা আল্লাহ বলেন যে এটা তো একটা বিবেকের বিষয়, এটা চিন্তা করারই বিষয় যে এই সমস্ত বস্তুর ইবাদত মানুষে কী করে মানুষ করতে পারে। মানুষ হল সমস্ত সৃষ্টির সেরা। কাজেই পৃথিবীর সমস্ত জিনিস মানুষের অনুগত, আর পৃথিবীর সমস্ত জিনিস মানুষের সেবা করবে, আর মানুষ আল্লাহর সেবায় নিয়োজিত থাকবে। কিন্তু মানুষ এটা কেন বোঝে না? মানুষের মধ্যে একটা ইবাদত করার টেন্ডেন্সি এটা কিন্তু থাকবেই। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য বানিয়েছে, কাজে জন্মগতভাবেই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইবাদত করার টেন্ডেন্সি, যে ইবাদত করতে হবে। এই ইবাদতটা যে কোথায় করতে হবে এইটা বুঝতে আমরা ভুল করছি। যে দেবদেবী ইবাদত করে সেটাকে খুবই পূর্ণ মনে করে, অতি যত্ন সহকারে, অতি সুন্দরভাবে সেটা করার চেষ্টা করছে।
যে যেটা করে সেটা খুবই ভক্তি সহকারে সুন্দরভাবে করার চেষ্টা করছে। এটার কারণ হচ্ছে যে মানুষের মধ্যে জন্মগতভাবে তার একটা ইবাদতের একটা টেন্ডেন্সি, ইবাদতের একটা ঝোঁক, খেয়ালটা তার মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা শুধু মানুষকে এ কথা জানিয়ে দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছেন যে মানুষ তুমি জেনে নাও, তুমি যেগুলির ইবাদত করছো ওগুলি তোমার গোলাম, ওগুলি তোমার অধীনস্থ, তুমি আল্লাহর গোলাম হও, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সবচেয়ে বড়, তোমার চাইতে বড় একমাত্র আল্লাহ, কাজেই তুমি আল্লাহর ইবাদত করো। এই নবী রাসূলরা শুধু এই কথাটাকেই বোঝানোর জন্য পৃথিবীতে আসেন যে মানুষের পরিচয়টাকে স্মরণ করিয়ে দেওয়া, যে তুমি কে, তোমার পরিচয় কি তুমি জানো। তোমার সৃষ্টির সূচনাতেই ফেরেশতারা তোমাকে সেজদা করেছে। আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা সেজদা করেছে তো আমরা কোথায় ছিলাম? সবই আদমের পিঠেই আমরা ছিলাম। তাহলে এই সেজদাটা যেরকম আদম আলাইহিস সালামকে করা হয়েছে তেমন আমাদেরকেও করা হয়েছে। কাজে আমরা যে সৃষ্টির সেরা, আমরা যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো না, এইটা বোঝাবার জন্যই আল্লাহ তাআলা এই দৃষ্টান্তগুলি কোরআনে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, ফালা তাজরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর কোনো সমকক্ষ নির্বাচন করো না। মক্কার মুশরিকরা বলে যে আল্লাহ আছে, আমরা তো আল্লাহকে অস্বীকার করি না, কিন্তু আমাদের লাদজা মানাত এরাও থাকবে। একা আল্লাহ কি আমাদের এত মানুষের কথা শুনতে পায়? এত মানুষের কাজ আল্লাহ একা করতে পারবে? তাহলে এটা হলো আল্লাহর সমকক্ষ সৃষ্টি করা। আর আমসাল মেসাল মানে দৃষ্টান্ত, যে আল্লাহর কোনো দৃষ্টান্ত স্থাপন করো না। পৃথিবীর এমন কিছু নাই যেটা দ্বারা আল্লাহকে বোঝানো যায়। আল্লাহর হাত আছে, যেটা আল্লাহ বলছেন যে হুদায়বিয়া সন্ধির সময় যারা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছিল তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম কোরআনে আয়াত। তাহলে আল্লাহর হাত তো আছেই। তো এখন এই আল্লাহর হাতকে আপনি বর্ণনা করতে গিয়ে এমন কোনো কিছু নাই যেটা দ্বারা আপনি বুঝাতে পারবেন যে আল্লাহর হাতটা এমন। এই জন্য বলা হয়েছে যে আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই, কোনো মেশাল নাই, কোনো কিছু দিয়েই আল্লাহর হাত কেমন এটা মানুষ বুঝাতে পারবে না, বুঝতে পারবে না। কাজে আল্লাহ বলছেন যে তোমরা আমার ব্যাপারে কোনো দৃষ্টান্ত স্থাপন করবে না। আল্লাহ একক, মিসালবিহীন, তার কোনো মিসাল নাই, নমুনা নাই, তিনি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। আমরা কিছুই জানি না, আমরা তো অন্ধকার, আমরা নিজের চেহারাটাও নিজে দেখতে পাই না, আমরা তো কিছুই জানি না। জরাবাল্লাহ মাসালান আবদাম মামলুকান, এই শিরক সম্পর্কে আল্লাহ এই দৃষ্টান্তগুলো এখানে দিচ্ছেন। আবদাম মামলুকান অধীনস্থ গোলামের দৃষ্টান্ত। একটা অধীনস্থ গোলাম লা ইয়াকদিরু আলা শাই, সে কোনো কিছুর উপরেই ক্ষমতা রাখে না, এ হলো একজন। আরেকজন হলো আমার রাজাকনাও রিজকান মিন্না রিজকান হাসানা, আল্লাহ যাকে আমার পক্ষ থেকে আমি উত্তম জীবিকা দান করেছি, ফাওয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহারা, এই জীবিকা জীবন সামগ্রী সে প্রকাশ্যে গোপনে দান করে থাকে। হালিয়াস্তাবুন, এই দুটা কি সমান? এই দুইটা লোককে, একটা হচ্ছে মনে করেন আবু জাহেল, সে অধীনস্থ গোলাম, কিন্তু সে গোলাম মালিকের কোনো কাজ করতে পারে না। পারে? আবু জাহেল মালিকের কোনো, আল্লাহর কোনো কাজ করতে আবু জাহেল পারে? হাফসি গোলাম বেলাল করতে পারে, কিন্তু আবু জাহেল তো পারে না। এই জন্য আল্লাহ বলছেন যে অধীনস্থ গোলাম যে কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, আর অন্য এক ব্যক্তি যাকে আমি উত্তম জীবিকা দান করেছি সে প্রকাশ্যে গোপনে তার থেকে ব্যয় করে। তাহলে এখানে আবু জাহেল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা মানুষের দৃষ্টান্ত, এভাবে অন্যান্য সাহাবীদের দৃষ্টান্ত তাফসীরে উল্লেখ করা হয়েছে, যেখানে ওলীদ ইবনে মুগীরার মতো অধীনস্থ গোলাম যে প্রচুর সম্পদের মালিক ছিল, কিন্তু সে তো আল্লাহর গোলাম, কিন্তু মালিকের কোনো কাজ সে করতে পারছে না, মালিকের কোনো দাওয়াত নিজেও গ্রহণ করছে না, মানুষকেও দিতে পারছে না। তাহলে আমরা যে মালিকের গোলাম, সে মালিকের তো কাজ করতে হবে আমাদের। বলেন আমাদের কাজ কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, এইটা হচ্ছে তোমাদের কাজ। আর এই কাজে দেখেন আমাদের সংসারের পিতামাতা কি করে?
সবসময় সন্তানদেরকে ভালো কাজে আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে। কি ঠিক কিনা বলেন? আপনারা আমরা সবাই তো বাবা মায়ের সংসারে বড় হয়েছি, সবসময় চেষ্টা করছি যে এই বাবায় না দেখে পালাইয়া যাইতে পারলেই তখন নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবো। কি এটা আমরা করছি কিনা বলেন? যে বাবায় না দেখে পালাইয়া এখান থেকে এমন জায়গায় যাই যাবো, তারপর আমি স্বাধীনভাবে সব কিছু করবো। কিন্তু বাবা কি আমার ক্ষতিকারক? সে তো আমাকে ভালোর জন্যই আমাকে সবসময় সতর্ক করত। এই যে বাবা মা যেমন সন্তানের কল্যাণের জন্য সবসময় সতর্ক থাকে এবং তাদেরকে ভালো কাজে আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে, এইটা সামাজিকভাবেও আমাদের এটা দরকার। যে আমি যেমন আমার সন্তানের কল্যাণ কামনা করি, আমার প্রতিবেশীর সন্তানও যাতে ভালো থাকে, আমার দেশবাসীর সন্তানরা যাতে ভালো থাকে, এই কাজটা কিন্তু আমাদের ব্যাপক। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের কাজ হচ্ছে ভালো কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। এবং এই কাজ করতে গেলেই আপনি অনেক জটিল সমস্যার সম্মুখীন হবেন। এমনকি এই কাজ করতে গেলে আপনার জীবনও চলে যেতে পারে। এই অনেকে আপনারা পেপার পত্রিকাতে, আমরা বাস্তবেও দেখেছি, ইফটিজিং নিষেধ করছে, অন্যায় বাধা দিছে, দুর্বৃত্তরা তাকে খুন করে ফেলেছে। আমার খুব বন্ধুবর, আমার এলাকার একজন স্কুলের বিএসসি শিক্ষক ছিল, এই ছেলেদেরকে এই অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে সেই বিএসসি স্যারকে ছেলেরা মার্ডার করে ফেলছে। জেনারেল শিক্ষিত মানুষ, সবসময় সুন্নতি লিবাস করতেন এবং সবসময় আল্লাহর পথে কাজ করতেন, এখন এই ভালো কাজে আদেশ করার জন্য এ লোকটা শহীদ হয়ে গেল। এই কাজগুলি আমরা বন্ধ রাখবো না। যার পক্ষে যতখানি সম্ভব ততখানি আপনি করেন। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা যখন আপনার উপরে আমার উপরে কোনো বোঝা চাপাননি, তাহলে যতখানি সম্ভব এই কাজটা আমাদের সবারই করতে হবে। নিজের পরিবার থেকে আরম্ভ করে আত্মীয় স্বজনের মধ্যে, এরপর এর বাইরের পরিসরে যার যতখানি ক্ষমতা আছে এভাবে আমাদের করতে হবে। তাই আল্লাহ বলেন যে আমার এই দুইটা গোলামের দৃষ্টান্ত দেখো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বাল আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না। জরাবাল্লাহু মাসালার রাজুলাইনি, আবার আল্লাহ তাআলা দুইটা মানুষের দৃষ্টান্ত উপস্থাপন করছেন। আদম আবকাম, একটা মানুষ হচ্ছে গঙ্গা, মানে নির্বাক, কথা বলতে পারে না। লায়াকতুরু আলা শাই, সে কোনো কাজেরই ক্ষমতা রাখে না। ও আকাল্লুন আলা মাওলাহু, এবং সে মালিকের উপরে একটা বোঝা, মানে এমন একটা গোলাম, সে কথাই বলতে পারে না, কোনো কাজও করতে পারে না। এখন মালিকে তাকে তো খাওয়াচ্ছে তারপরও। তো এখন দেখেন এই আবু জাহেল, উতবা সাহেবা, এই যে কাফের মোশরিক, এদের মালিক তো আল্লাহ। তো এরা মালিকের কোনো কাজ করতে পারে? মালিকের পক্ষে একটা কথাও বলতে পারে যে আল্লাহ এক, এই কথাটা বলতে পারে? তো ওরা কিছু কাজ করতে পারে না, মালিকের তারপর ওদেরকে খাওয়াচ্ছে। দেখেন কথাটা কীভাবে আল্লাহ বলছেন, যে মালিকের উপরে সে বোঝা, মালিক ইচ্ছা করলে তাকে ধ্বংস করে দিতে পারেন। তুই আমার কাজ করে, তোকে আমি রাখবো না, কিন্তু তা তো মালিক করছেন না। মালিকের একটা বোঝা, তারপর মালিক তাকে খাওয়া পড়া দিচ্ছে, তার সেবা যত্ন, পৃথিবীতে ভালো চলাফেরার সব ব্যবস্থা মালিক করছে। কিন্তু মালিক বুঝাই বলছে যে এই গোলাম কিন্তু আমি ওকে লালন পালন করছি, কিন্তু আমার উপরে বোঝা, ও আমার কোনো কাজ করতে পারছে না। কি কথাটা বুঝলেন? কেমন সুন্দর কথা আল্লাহ বলছেন, যে ওকে আমি এত সুন্দরভাবে লালন পালন করছি, অনেক খরচ করছি ওর পিছনে। কি খরচ হচ্ছে না? আমাদের এই আলো, বাতাস, অক্সিজেন, তারপর আমাদের জন্য পৃথিবীর যত নেয়ামত। তা আল্লাহ বলেন যে ও আমার গোলাম, ওর জন্য আমি সব কিছু খরচ করছি, ব্যয় করছি, কিন্তু আমার উপরে বোঝা, মাওলার উপরে, মালিক উপরে বোঝা, ও মালিকের কোনো কাজ করতে পারছে না। লায়াতে বেখায়রেন, কোনো কল্যাণ নিয়ে আসতে পারছে না। এখন আল্লাহ বলেন হালিয়াস্তাবি হুয়া, এই ব্যক্তি এবং ওই ব্যক্তি কি সমান? ইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিল মুস্তাকিম, যে নিজে মানুষকে ন্যায় বিচারের জন্য আদেশ করে, সত্যের জন্য আদেশ করে এবং নিজেও সরল পথে থাকে। তাহলে এই ব্যক্তি আর ওই ব্যক্তি সমান? তাহলে এখন যারা আল্লাহকে মানে না, আল্লাহর কাজ করে না, তারা, আল্লাহ হলো মালিক, সেই আমাদের খাদ্য সরবরাহ, এর মালিক রূপে তারা অতিরিক্ত বোঝা। আর যে মালিকের কাজ করে তার জন্য দুনিয়ায়ও সুসংবাদ, আখেরাতেও সুসংবাদ। তাহলে আমরা মালিকের কাজ করতে হবে আমাদের। এইখানে আল্লাহ বুঝেছেন তোমরা মালিকের কাজ করো এবং বোঝো, দৃষ্টান্তটা বোঝো। তাহলে যে ভালো কাজে আদেশ করে সে মালিকের দায়িত্ব পালন করছে। মালিক আমাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৃষ্টি করছেন, তো মালিকের কাজ আমরা করছি এবং সে নিজেও সরল পথে আছে।
নিজে সরল পথে না থেকে কাউকে ভালো পথে ডাকা যাবে না, আর ডাকলেও তাতে ফল হয় না। এই জন্য আল্লাহ বলছে সে নিজে সরল পথে আছে এবং সে অন্যদেরকেও আল্লাহর পথে ডাকছে। তাহলে এরা হলো মালিকের প্রকৃত গোলাম, যে গোলাম মালিকের কাজ করছে, মালিকের সেবা করছে, এই গোলামের প্রতি মালিক সন্তুষ্ট, এই মালিককে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তার পুরস্কার দান করবেন।